ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। মিডওয়াইফারি নার্সিং থেকে আমরা প্রিভিয়াস ক্লাসে রেখেছিলাম অক্টোবর 2024 এর ত্রিপুরা নার্সিং কাউন্সিলের কোশ্চেন সলভিং আমরা দেখছিলাম। তো আমাদের পার্ট 1 আমরা ডিসকাস করছিলাম। পার্ট 1 এর রিমেইনিং যে পার্টটা সেটা আমরা ডিসকাস করব। নেক্সট আমরা পার্ট 2 তে চলে যাব, যেটা 25 মার্কসে আর এটা হচ্ছে 75 মার্কস। তো 75 মার্কসের কিছুটা কোশ্চেন আমাদের কমপ্লিট হয় প্রিভিয়াস ক্লাসে। সো আমরা এটা কমপ্লিট হওয়ার পরে দেন উই উইল গো in the second part. Okay, so let's start. Short note এখান থেকে 4 মার্কের কোশ্চেন থাকে। তো আমরা এখানে ডিসকাস করব কি ফিমেল পেলভিস নিয়ে ডিসকাস করব, প্লাসেন্টা ডিসকাসড ইন নভেম্বর 2023 কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো কিন্তু রিপিট হয়, তোমাদের যে নার্সিং কাউন্সিল কোশ্চেনগুলো কিন্তু রিপিট হয়। তো অ্যাট লিস্ট 3 ইয়ার্স যদি তোমরা কোশ্চেন সলভ পেপার দেখো তাহলে কিন্তু নেক্সট 2025 এর যে এক্সাম হবে সেটার মধ্যে কিন্তু কমন চলে আসবে। তো এটা একটা বেস্ট আমাদের জন্য। প্লাসেন্টা অলরেডি ডিসকাস হয়ে গেছে, তোমরা এই কোশ্চেন সলভে গিয়ে দেখবে। ইমিডিয়েট কেয়ার অফ নিউবর্ন এটাও সলভ হয়ে গেছে। মেনোপজ আমরা ডিসকাস করব, অ্যাবর্শন অলরেডি ডিসকাস হয়ে গেছে, প্রিএক্লাম্পসিয়া অলরেডি ডিসকাস হয়ে গেছে। ঠিক আছে, এই যে ডিসকাশনগুলো কোনো না কোনো হয়তো 4 মার্কস, হয়তো বা 10 মার্কস, অথবা 7 মার্কস, কোনো না কোনো মার্কস ডিস্ট্রিবিউশন এগুলো লেখা আছে। ঠিক আছে, তো আমরা ফিমেল পেলভিস থেকে আমরা স্টার্ট করছি। ফিমেল পেলভিস, ঠিক আছে। তো ফিমেল পেলভিস কি? ফিমেল পেলভিস হচ্ছে কি একটা বোন। ফিমেল পেলভিস হচ্ছে কি একটা বনি প্রমিনেন্ট এরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে কি একটা ফিমেল পেলভিস। তো ফিমেল পেলভিস এই যে এটা একটা ভালোভাবে দেখাচ্ছে ফিমেল পেলভিস কি থাকে, টু ইনহিবিটেড স্যাক্রাম আর কক্সিস। ফিমেল পেলভিস মধ্যে কি থাকে, এই যে এতটুকু হচ্ছে কি 1, এটা হচ্ছে কি 2, তাহলে কি হচ্ছে 2 ইনোমিনেট বোন, 2 ইনোমিনেট বোন। এটাকে বলে স্যাক্রাম, এটাকে কি বলে স্যাক্রাম, আর এটাকে কি বলে, এটাকে বলে কক্সিস। ঠিক আছে, তো কোটা বোন কয়টা? 4টা বোন। তো এটা 4টা বোন নিয়ে ফিমেল পেলভিস। ঠিক আছে, তো এগুলা ডিটেইলস তোমাদের যে মিডওয়াইফারি নার্সিং ওখানের মধ্যে ক্লাসগুলো আমাদের ডিটেইলস ডিসক্রাইব করা থাকে। ঠিক আছে, এখানে এক্সাম্পল জন্য যতটুকু দরকার ততটুকু আমরা দেখব। মেল পেলভিস থাকে, ফিমেল পেলভিস থাকে। মেল পেলভিসের আরেকটা নাম কি? অ্যান্ড্রয়েড পেলভিস। অ্যান্ড্রয়েড পেলভিস যেটা ট্রায়াঙ্গুলার শেপের বা হার্ট শেপের। ঠিক আছে, হার্ট শেপ। আর ফিমেল পেলভিস যেটা আরেকটা নাম কি? গাইনোকয়েড পেলভিস। গাইনোকয়েড পেলভিস বা রাউন্ড শেপ বা ওভাল শেপ, রাউন্ড অর ওভাল শেপ পেলভিস। ঠিক আছে, তো আমরা দেখব pelvis. Pelvis is the bony structure inside your hips, buttock and pubic region. It contains the endometrium, uterus, ovary, cervix, vagina and the vulva. ঠিক আছে, তো pelvis কি নিয়ে থাকে? endometrium থাকে, uterus, ovary, cervix, vagina, vulva সবকিছু একসঙ্গে নিয়ে থাকে, কারণ এগুলোর ভিতরে সবগুলো অর্গান থাকে। টাইপস অফ pelvis, খুব ইম্পর্টেন্ট টাইপস অফ pelvis কি কি থাকে। ঠিক আছে, ফিমেল পেলভিস এর মধ্যে টোটাল 4টা টাইপ থাকে। একটা হচ্ছে গাইনোকয়েড, অ্যান্ড্রয়েড, অ্যান্থ্রোকয়েড, প্লাটিভেলয়েড। তো প্লাটিভেলয়েড টি থেকে আমরা মনে রাখবো এটা হচ্ছে কি ফ্ল্যাট টাইপ। আর যারা খুবই থিন পারসন তাদের পেলভিস থাকে, যেটা কিসের? কিডনি শেপ। কোথায়? সেটা হচ্ছে কি এই যে প্লাটিভেলয়েড, কিডনি শেপ। একটা থাকে অ্যান্থ্রোকয়েড, যেটা ওভাল শেপ। ঠিক আছে, অ্যান্থ্রোকয়েড কোথায়? অ্যান্থ্রোকয়েড এটা ডিমের মতো। অ্যান্থ্রোকয়েড ওভাল শেপ, থিন এন্ড ওবেস। যারা শর্ট বা ওবেস মোটা পেশেন্ট তাদের ক্ষেত্রে এই পেলভিসটা দেখা যায়। অ্যান্ড্রয়েড মেল পেলভিস ট্রায়াঙ্গুলার বা হার্ট শেপ। আর গাইনোকয়েড হচ্ছে সবচেয়ে বেস্ট এন্ড সুইটেবল পেলভিস ফর ডেলিভারি of the baby. ঠিক আছে, it is the most suitable for childbirth. রাউন্ড ইন শেপ, ওভাল শেপ, ট্রু পেলভিস। ঠিক আছে, এটা রাউন্ড শেপে হতে পারে, সেটা ওভাল শেপে এবং ট্রু পেলভিস। শর্ট ইসিয়াল স্পাইন। ইসিয়াল স্পাইন কোনটা? যেগুলো এই যে এটা হচ্ছে কি গাইনোকয়েড পেলভিস, একবার রাউন্ড শেপ, যেগুলো কানের মতো থাকে উপর করা, এগুলো হচ্ছে কি ইসিয়াল স্পাইন। বাকিগুলোর মধ্যে সবগুলো কানের মতোগুলো অনেকগুলো বড়। ঠিক আছে, যার কারণে এখান থেকে ডেলিভারি হতে অনেকটা কমপ্লিকেটেড ডেলিভারি হয়।
নেক্সট আমরা দেখব স্ট্রাকচার অফ পেলভিস। বোন কি থাকে, টু ইউনিট আর সেকাম কক্সিস থাকে, টোটাল বোন কয়টা থাকে, চারটা বোন, ঠিক আছে, চারটা বোন থাকে টোটাল। হ্যাঁ, আর টাইপ অফ ইনোমিনেট বোন, ইলিয়াম, ইসচিয়াম আর পিউবিক সাস। ইসচিয়ামে চারটা বোন, অ্যাসিডাবুলার ক্যাভিটি, অবটুরেটর, ফিটাল স্টেশন, ইসচিয়াল স্পাইন এন্ড ইসচিয়াল টিউবারসিটি। জয়েন্ট কি থাকে, সেম এখানে যে বোনগুলো থাকে, স্যাক্রোইলিয়াক জয়েন্ট, স্যাক্রোকস্টাল জয়েন্ট আর সিম্পাইসিস পিউবিস। তো সিম্পাইসিস পিউবিস কোনটা, এটা হচ্ছে কি পিউবিক পেলভিস, ঠিক আছে, এখানে হচ্ছে রাউন্ড শেপে থাকে। তো এখানে যে কানেকশনটা থাকে এটাকে বলে সিম্পাইসিস পিউবিস, সিম্পাইসিস পিউবিস, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত তোমাদের পেলভিস। এখানে আমরা কি দেখেছি, আমরা দেখেছি ডেফিনেশনটা, টাইপসটা, তারপরে স্ট্রাকচার, বোন এন্ড জয়েন্টস, ঠিক আছে। নেক্সট আমরা দেখব মেনোপজ। তো মেনার্কি কি, মেনার্কি হচ্ছে কি, মেনার্কি কি হচ্ছে, এটা হচ্ছে স্টার্টিং অফ মেনস্ট্রুয়াল সাইকেল, ঠিক আছে, যখন মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয় তখন এটাকে বলে মেনার্কি। আর মেনোপজ কি, আমরা যখন ঘরে আমরা কি দেখি, টিভি দেখি বা যখন গান চালায়, রিমোট থাকে, রিমোটের মধ্যে গান শুনতে শুনতে হঠাৎ করে কেউ একজন তোমাকে ডাকলো, ঠিক আছে, ঠিক আছে, কেউ একজন তোমাকে ডাকলো, ঠিক আছে, তুমি কানে শুনলে। তো যখন ঠিকভাবে জিনিসটা শোনা যায় না, আধা ঘন্টা শুনবে, তখন কি করবে, তোমার হাতে যে একটা রিমোট থাকে, হ্যাঁ, একটা রিমোট থাকে, এখানে একটা বটন থাকে, এটা কি পজ থাকে, ঠিক আছে। পজ কি, হঠাৎ করে সাউন্ডটাকে মিউট করে দেওয়া, পজ, ঠিক আছে। এই মেনোপজ কি, যখন মেনস্ট্রুয়েশন সাইকেল হয় তখন হঠাৎ করে যখন বন্ধ হয়ে যায় এটাকে বলে মেনোপজ, ঠিক আছে। মেনোপজ কি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য পার্মানেন্ট সিসেশন, মানে সিসেশন মিন্স স্টপ, permanent stop of menstruation due to loss of ovarian follicular activity occurring time between 45 to 50 years according to the WHO, ঠিক আছে। মেনোপজ এর কিছু টাইপস আছে, প্রিমেনোপজ, পেরিমেনোপজ। প্রিমেনোপজ means the occurrence of menopause before the age of 40, usually কবে শুরু হয়, 45 to 55 ইয়ার্স এর মধ্যে মেনোপজ শুরু হবে। আর যখন 40 এর কাছাকাছি যে পিরিয়ড মেনস্ট্রুয়েশন সাইকেল বন্ধ হয়ে যায় তখন হবে প্রিমেনোপজ। পেরিমেনোপজ is occurring in the 40th year, ঠিক আছে। এটা হচ্ছে 40 ইয়ার্স আগে কালচার পিরিয়ড 30, আর হচ্ছে ঠিক এক্স্যাক্টলি 40 ইয়ার্স। হ্যাঁ, মেনোপজ কি ইউজুয়ালি অকার 45 টু 50 ইয়ার্স, আর পোস্ট মেনোপজ আফটার 60 ইয়ার্স, ঠিক আছে। সিম্পটমস কি কি থাকতে পারে, সিম্পটমস থাকতে পারে, এটা একটু দেখে নেবেন, ব্রেন ফগ, হেডেক, মাইগ্রেন, হট ফ্ল্যাশেস, নাইট সুইং, সোর ব্রেস্ট, irregular period, vaginal dryness, loss of bladder control, urgency to pee, dryness and changes in vision, vertigo, changes in hearing, burning, smoke syndrome, heart palpitation, shortness of breath, frequency, UTI, changes in the body and overall skin। তো এগুলো হচ্ছে কি সবগুলো সাইন সিম্পটম, তুমি একটু ভালো করে রেখে দেবে, সাইন সিম্পটমগুলো পিকচার সঙ্গে রিলেট করে দেখে নেবে, যে আমি কিছু থিওরি লিখলাম না, ঠিক আছে। এতটুকু পর্যন্ত ছিল তোমাদের পার্ট 1। এখন আমি শুরু করব পার্ট 2, যেটা আমরা ডিসকাস করব 25 মার্কের যে কোশ্চেন থাকে, এমসিকিউ বা 1 মার্কের যে কোশ্চেন থাকে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে। তো এখানের মধ্যে কি কি থাকে, কেন আমরা দেখেছি যে কতগুলো কোশ্চেন থাকে, সেগুলো আমরা ম্যাচ করতে হবে যে এর সঙ্গে বি কোনটা ম্যাচ হয়, ঠিক আছে। এখানে কি আছে, ম্যাটারনাল সারফেস। তো ম্যাটারনাল সারফেস কি, কোয়াড্রিলিয়ন থেকে ম্যাটারনাল সারফেস থাকে একটা অ্যামনিয়ন, আর ফিটাল সারফেস থাকে এটা নাম হচ্ছে কোটিলিয়ন। তো অ্যামনিয়নের মধ্যে কি থাকে, কতগুলো কোয়াড্রিলিয়ন থাকে, 50 টু 29 কোয়াড্রিলিয়ন থাকে, ঠিক আছে। এরকম গোল গোল কোয়াড্রিলিয়ন থাকে প্লাসেন্টার মধ্যে। হ্যাঁ, ফার্টিলাইজেশন কোথায় হয়, ফার্টিলাইজেশন ফোকাস হচ্ছে স্পার্ম এন্ড ওভাম, ঠিক আছে। ওয়াটস অফ জেলি, আম্বিলিকাল কর্ড, ঠিক আছে। এলডারলি প্রাইমেরিয়া, high risk pregnancy, quickening কি, positive sign of the pregnancy। next আমরা ম্যাচ করব fill in the blanks, there are the mainly 8 types of female pelvis have found generally, ঠিক আছে। এটাই হচ্ছে বেশি পাওয়া যায়। excessive bleeding after delivery is known as postpartum hemorrhage, the average weight gain 10 to 12 kg, metrometrical diameter 14 cm, MTVF 1917, হ্যাঁ, যদি MTVF এখন চেঞ্জ হয়েছে 2023, ঠিক আছে। ক্রাউনিং, নেক্সট আমরা দেখব ট্রু এন্ড ফলস। ক্রাউনিং কি দেখব, ক্রাউনিং ফার্স্ট ট্রাইমেস্টার অফ লেবার, ফলস, যে আমরা এটা করতে পারবো কিনা, ফলস। কারেক্ট সেকেন্ড স্টেজ হবে, ঠিক আছে। আম্বিলিকাল কর্ড কনসিস্ট অফ 1 artery না 2 artery 1 vein, 2 artery 1 vein, 1 pill temporary contraceptive method। হ্যাঁ, contraceptive মেথডের মধ্যে এটা একটা ওরাল পিল contraceptive মেথড। PSMA টেস্ট মেইনলি করা হয় প্রেগন্যান্সির জন্য না, এটা মেইনলি করা হয় ডায়াগনোসিস অফ সার্ভাইকাল ক্যান্সার।
gonorrhea is a genetic disease also না এটা হতে পারে না MMR indicate the vital status of maternal mortality phototherapy to measure neonate is given to physiological jaundice drug used for indication of liver oxidation দেওয়া হয় methaxine দেওয়া হয় তো ফার্স্ট প্রায়োরিটি oxidation weight of the placenta কবে থাকে 500 গ্রাম থাকে হ্যাঁ following are the sign of true liver pain except absence of show মানে এটা show absence হবে না show present থাকবে next is DD estimated by expected date of delivery যেটা বলি ultrasonography last menstrual period pelvic endometrial disease lower cervical cesarean section ঠিক আছে তো এত পর্যন্ত তোমাদের ক্লাস কি ছিল এত পর্যন্ত তোমাদের ক্লাস ছিল যে নভেম্বর 2024 এর কোশ্চেন সলভ আমরা পার্ট 1 দেখেছি পার্ট 2 দেখেছি ইম্পর্টেন্ট পার্ট তোমরা এটা ভালো করে পড়বে তাহলে নেক্সট এক্সামের জন্য 2024 যে এক্সাম আছে এর জন্য অনেকটা বেনিফিট হবে ঠিক আছে আজকে ক্লাস অতটুকুই থ্যাংক ইউ নেক্সট ক্লাসে আবার আরেকটা কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব থ্যাংক ইউ